যেটা সেটা না করে আপনি উল্টো পথে গিয়েছেন। অথবা কেউ যদি মনে করে যে আগে আমি মুখ ধৌত করব, তারপরে পা ধৌত করব, তারপরে হাত, মানে অজুর যে সিস্টেম বা পদ্ধতি উল্টো পাল্টা করে করবে, অজু হবে না। কেন? ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, যেমন এসেছে ঠিক তেমন আপনাকে আমল করতে হবে। যদি একটু 19-20 হয়ে যায় তাহলে ইসলাম সেই আমলটাকে আমল হিসেবে গণ্য করে না। চলেন আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় ধর্মের নামে অধর্ম। ধর্ম কোনটা? ধর্ম কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকাতে যেটা প্রমাণ পাওয়া যায় সেটাই ধর্ম। যদিও সে আমলটা, সেই কর্মটা একজন মানুষ করুক বা না করুক, যদি কেউ না করে কিন্তু কোরআন দ্বারা প্রমাণিত, হাদিসে মুবারাকাতে প্রমাণিত আছে, এটা হচ্ছে ধর্ম। আপনার সমাজে না থাকতে পারে, আপনার এলাকাতে না থাকতে পারে, কিন্তু এটা ধর্ম বলে স্বীকৃতি পাবে। আর অধর্ম কোনটা? যেটা কোরআনে নেই, হাদিসে নেই, দীর্ঘদিন ধরে শুনে আসছেন, যেটা কোরআনে নেই, হাদিসে নেই, গোটা এলাকার মানুষ করছে, গোটা কোরআনে নেই, হাদিসে নেই, কিন্তু মানুষ করছে, ধর্ম মনে করেই করছে, এটাকে আমরা বলছি অধর্ম। কথা কি আমরা বুঝতে পারছেন? চলেন এ বিষয়ে আমরা কিছু কোরআনুল কারীম হাদিস থেকে আমরা জেনে নিই। প্রথম, গোটা বিশ্ব জগতে আজকে এই সমগ্র বিশ্ব জগৎ যদি ওয়ার্ল্ড ভিউ আপনি দেখতে যান, গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। কত কোটি? আরো জোরে, কত কোটি? 100-200 নয়, 800 কোটি। আর এই 800 কোটি মানুষের মধ্যে ধর্ম আছে 4,500। কতগুলো? টাইমস অফ ইন্ডিয়া 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নাম্বার 19-এ তা একটা খবর ছাপে বলছে গোটা বিশ্ব জগতে মানুষ আছে 800 কোটি, ধর্মের সংখ্যা 4,500। আমরা কটা ধর্মের নাম জানি? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, 10টা ধর্মের নাম ঠিক মতো বলতে পারবো না, কিন্তু কতগুলো ধর্ম আছে? 4,500। এবং প্রত্যেক ধর্মের অনুসারীদের কমন কিছু বিশ্বাস আছে। কি বিশ্বাস? আমার ধর্মই সত্য, আর আমার ধর্মে যে নেই সে জাহান্নামে যাবে। বলি কি বলি না? একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। ধরেন একজন হিন্দু পণ্ডিত, উনি এসে আমাদের আলেম সমাজকে প্রশ্ন করছেন যে মাওলানা, আমি একজন হিন্দু পণ্ডিত, আমি প্রত্যেক বছরে দুর্গা পূজা করি, আমি শ্রীকৃষ্ণের নাম জপ করি, মানে তসবিহ পাঠ করি, আমি উপোস থাকি সপ্তাহে একটা দিন, লাখ লাখ টাকা আমরা খরচ করি পূজা অর্চনা করতে গিয়ে। এমনকি একজন হিন্দু পণ্ডিত, সে শুধু তার ঈশ্বরকে পাওয়ার জন্য সারা জীবন সে আমিষ খাবার মানে মাছ মাংসকে পরিত্যাগ করে দিয়েছে, করে দেয়। দেয় কি দেয় না? কথা বলেন। তার মানে তার ত্যাগটা কিন্তু মোটেও কম না। কেন? শুধুমাত্র ঈশ্বরকে খুশি করার জন্য সারা জীবন মাছ মাংস খাচ্ছে না, সারা জীবন দুগ্ধ পান করছে না, পেঁয়াজ রসুন থেকে দূরে আছে। এটা ঠিক না ভুল এ বিতর্ক পরে হবে, কিন্তু সে আল্লাহকে পাওয়ার জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্য এত বড় ত্যাগ, এটা মোটেও কম নয়। অনেক মুসলমান আছে দেখবেন, যদি আপনাকে মাছ মাংস যদি দেওয়া না হয় তখন মনে হবে যে আমি খেলাম তো আমাকে আপ্যায়ন করা হলো না, মনে হয় কি হয় না? কিন্তু শুধুমাত্র ঈশ্বরকে খুশি করার জন্য, তার ধর্মের অনুভূতি আছে, এই জন্য সে সারা জীবন মাছ মাংসকে পরিত্যাগ করে দিয়েছে শুধু এক ঈশ্বরকে পাওয়ার জন্য। এখন সেই ব্যক্তি যদি এসে আমাদেরকে বলে যে হুজুর বলেন তো আমরা কি আপনাদের ধর্ম অনুযায়ী জান্নাতে যেতে পারবো? বলেন তো আমরা কি বলবো? আমাদের ফতোয়া কি হবে? যে না, তুমি যতই যা করো না কেন তুমি জান্নাতে যেতে পারবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে। কেন? কারণ তুমি শিরক করেছো, আল্লাহর পরিবর্তে অন্য কাউকে গড ঈশ্বর আল্লাহ হিসেবে বিশ্বাস করে তুমি শিরক করেছো, অতএব তুমি জাহান্নামে যাবে, এটা নিশ্চিত। অথচ লোকটা অনেক কিছুকেই দুনিয়া থেকে বর্জন করে দিয়েছে, তারপরেও ইসলামিক কনসেপ্ট অনুযায়ী সে নরক তথা জাহান্নামে যাবে। ঠিক একই জিনিস উল্টো করে দেন। আমরা মুসলমান, একজন হিন্দু পণ্ডিতের কাছে যান, যে তখন জিজ্ঞাসা করেন যে স্যার আমরা তো মুসলমান, সামনে রমজান মাস আসছে, 30টা দিন আমরা না খেয়ে রোজা পালন করব, তথা উপোস থাকবো, আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমরা যাকাত দিই, হাজার হাজার টাকা মানুষকে দান করি, সাদকা করি, ওসর দিই, আমাদের সম্ভব যদি হয় আমরা বাইতুল্লাহ মক্কায় একবার হজ করে আসি, এত কষ্ট করি, বলেন তো আমরা যদি মারা যাই মুসলমান এই অবস্থাতে, আমরা কি আপনাদের ধর্ম অনুযায়ী, সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী আমরা কি আপনাদের স্বর্গে যেতে পারবো? বলেন তো তাদের উত্তর কি হবে? তারা কি বলবে? তারা বলবে না তোমরা নরকেই যাবে। আর যেমন তেমন নরক নয়, রৌরর নামক নরক আছে, 27 রকমের নরক, একটা নরকের নাম হচ্ছে রৌরর নামক নরক, মানে সব চাইতে মানে জাহান্নামীদের মধ্যে নিকৃষ্ট জাহান্নাম যেটা, ওই জাহান্নামের নাম হচ্ছে রৌরর নামক নরক। ওনারা বলবে তোমরা মুসলমান, তোমরা জান্নাত যাবে, আরে তুমি তো আমাদের গৌ মাতাকে হত্যা করে খেয়ে নিয়েছো,
বলে কি বলে না কথা বলেন? মহাভারত অনুশাসন পর্ব অধ্যায় নাম্বার 87 শ্লোক সংখ্যা 22, 23, 24 পর লেখা আছে, গরুর পুরাণ উত্তরাখণ্ড তৃতীয় অংশের 14 নম্বর শ্লোকে লিখছে, যারা এ জন্মে গরুকে জবাই করে হত্যা করে গৌমাতাকে হত্যা করেছে তারা পরের জন্মে তার নরকে যাবে। কোথায় যাবে? কোথায় যাবে? এটা হিন্দু ধর্ম অনুযায়ী আমরা নাকি নরকে যাব। এখন উনাকে যতই বলেন আমরা প্রতিদিন নামাজ পড়ি, আমরা রোজা করি, আমরা হজ করেছি, যাকাত দিই, মানুষকে সহযোগিতা করি, দান করছি, লাখ লাখ টাকা আমরা জনগণকে দিয়ে দিই, আমরা এত আমল করার পরেও তাদের বিশ্বাস অনুযায়ী আমরা কোথায় যাব? নরকে যাব। তার মানে 4,500 ধর্ম আছে। একে অপরকে আমরা বলছি যে তাদের ধর্মটা ঠিক না, বলি কি বলি না? তাহলে প্রকৃত ধর্ম কোনটা খুঁজতে হবে কি হবে না? আপনি শুধুমাত্র মুসলমানের মধ্যে আছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, দেওবন্দি, বেরেলভি, জামাত ইসলামী, এই শত শত দল শুধু মুসলমানের মধ্যে ঢুকে গেছে। আমরা একে অপরকে বলছি যে তুই জাহান্নামে যাবি, আমরাই জান্নাতি দল, বলি কি বলি না? অপরদিকে গোটা ওয়ার্ল্ড ভিউ যদি দেখেন তা গোটা বিশ্বের ধর্মগুলো বলছে যে ইসলাম মানে হচ্ছে জঙ্গি, বলছে না? এটা কয়েকদিন আগে আমাদের পশ্চিম বাংলারই জননেত্রী হিসেবে পরিচিত অগ্নিমিত্রা ডাইরেক্ট বলছে যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। বললো না কিছুদিন আগে? বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। এখন মাদ্রাসা মানেই তারা প্রচার করছে এটা জঙ্গি সন্ত্রাসের, এটা আতর ঘর। মাদ্রাসা মানেই এর সন্ত্রাস তৈরি হয়, মুসলমানের দাড়ি মানেই এরা জঙ্গি, বলে কি বলে না? গোটা বিশ্ব জগৎ ইসলামের ভিউ হচ্ছে এটাই। মুসলমানের কোরআনকে বলছে এটা জঙ্গিবাদের বই, মুসলমানকে দেখলে তারা বলছে জিহাদি, ভারতীয় মুসলমানকে দেখলে তারা বলছে যে তোরা পাকিস্তানে চলে যা, ভারতে তোদের কোনো স্থান নাই, বলছে কি বলছে না? আরে গোটা বিশ্ব জগতের প্রেক্ষাপট এটাই, শুধু ভারতের নয়। কিন্তু আমরা মুসলমান, আমরা না ধর্ম করি, না ধর্ম জানি, না রাজনীতি বুঝি, না অর্থনীতি বুঝি। আমাদের বুঝা একটাই, শুধুমাত্র সকালবেলায় বেরিয়ে যেতে হবে, যে কোনো মূল্যে 500 টাকা রোজগার করতে হবে, তারপর বউ ছেলেকে নিয়ে সংসার জীবন যাপন করতে হবে, এতটুকুই। এর বাইরে মুসলিম আজকে পশ্চিম বাংলা নয় গোটা ভারতবর্ষে আমাদের টার্গেট একটাই, শুধু ইনকাম করতে হবে, পেটে দিতে হবে, আর পায়খানাতে গিয়ে পায়খানা করে শেষ করে দিতে হবে। এছাড়া আমাদের কোনো ডেস্টিনেশন নাই। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে মার খাচ্ছে না? আল্লাহ বলছেন কোরআনুল কারীমে সূরা ইমরান সূরা 3 আয়াত নম্বর 10, কুনতুম খায়রা উম্মাহ, এই মুসলিম জাতির মধ্যে একটা জামাত, একটা দলকে আল্লাহ বলছে খায়রা উম্মাহ, এরা সর্বশ্রেষ্ঠ জাতি। কিন্তু গোটা বিশ্ব জগৎ দেখেন মুসলিম জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি বলবেন, আজকে তারা কোন দিক দিয়ে গিয়ে আছে? কোন দিক দিয়ে আছে? মুসলিমরা আজকে শিক্ষাতে সবচেয়ে চাইতে পেছনে, মুসলিমরা আজকে টেকনোলজি আবিষ্কারের দিক থেকে সবচেয়ে পেছনে, তাদের অর্থনীতি বুঝে না, সমাজনীতি বুঝে না, সব দিক দিয়ে মুসলিম জাতি আজকে নিচু থেকে নিচু স্তরে গেছে কি যায় নাই? কিন্তু একটা সময় এমনটা ছিল না। একটা সময় মুসলমানদের ছিল জয় জয় অবস্থা, গোল্ডেন পিরিয়ড বলা হয় মুসলমানদের সময়কে। যখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করছে তারপর থেকে ইমাম ইবনে হাজার আসকালানী পর্যন্ত এই সময় প্রায় 200 থেকে 700 প্রায় 500 বছর মুসলমান গোটা বিশ্ব জগতে তার রাজত্ব করেছে না? সেই সময়তে আচ্ছা আমরা ভারতবর্ষের মানুষ, এই দেশ আজকে আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে যে আমরা দেশকে ভালোবাসি কি বাসি না। আজকে আমাদেরকে ত্যাগ দিচ্ছে তারা, যে দেশের গাদ্দার, বলছে কি বলছে না? অথচ এই দেশটাকে মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিল। কত বছর? কত বছর? একটা দুটো বছর নয়, 800 বছর মুসলমানরা রাজত্ব চালিয়েছে। 800 বছর যদি আমরা ক্ষমতায় থেকেই থাকি, তো মুসলমানকে যদি প্রশ্ন করে যে তোমরা এই দেশের নাগরিক না, তোমরা পাকিস্তানে চলে যাও, ভাই এর চাইতে দুর্ভাগ্যের কপাল আর কিছু হতে পারে না। কেন? কারণ এর জন্য দায়ী ওই যোগী আর মদিনা। এর জন্য দায়ী যদি কেউ হয়ে থাকে আমাদের মুসলিম কমিউনিটি, মুসলিম সমাজ, তারা হচ্ছে এর জন্য সবচেয়ে বড় দায়ী। কারণ এসআইরে আপনার নাম ভুল এসেছে, আছে না? নাম ভুল হওয়ার কারণে আপনি এখন ভিডিও অফিসে যে ঘোরাঘুরি করছেন, মনে হচ্ছে যে আপনাকে মানে কিয়ামতের মাঠ শুরু হয়ে গেছে, জান্নাত অথবা জাহান্নামের সার্টিফিকেট দেওয়া হবে, আপনি ছুটে বেড়াচ্ছেন, আছে না নাই? একদম হতাশায় ভুগছেন। কতজন তো ডিপ্রেশনে আত্মহত্যা করেছে, সুইসাইড করে নিয়েছে, কতজন মানুষ তো ভয় থরথর করে কাঁপছে। অথচ তার 14 গোষ্ঠী ভারতবর্ষে জীবিত, ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে। তারপরেও এখন বলেন তো, আপনি যদি নিজের নাম লিখতে না পারেন, আপনি যদি নিজের নাম লিখতে না পারেন, একটা সরকারি ফর্ম আসছে, এই ফর্মটা যদি নিজ হস্ত দিয়ে হাত দিয়ে আপনি যদি ফিল আপ করতে না পারেন, তো আপনার নাম ভুল আসবে না, তো কার আসবে? কার আসবে?
আরে আপনি তো একটা ইংরেজি ফর্ম যদি আপনার হাতে দিয়ে দেওয়া হয়, আপনি তো হার্ট অ্যাটাক করেন, কার কাছে ফিল আপ করবেন, কার কাছে যাবেন? যার তার কাছে ফিল আপ করে নিচ্ছেন, বা যে অফিসার আছে তাকে বলছেন আপনি ফিল আপ করে দেন। তো আপনার নাম আছে রেন্টু করে দিয়েছে বল্টু। তো ভাই সমস্যা কার? সমস্যা তো আপনি নিজের সমস্যা তৈরি করেছেন। একটা ফর্ম ফিল আপ করার মতো যোগ্যতা আমাদের মুসলিম সমাজের, এটা সত্য। অধিকাংশ ক্ষেত্রে 50% উপরে নিজের ফর্ম ফিল আপ করতেও পারে না। তো এসআরের নাম আপনার আসবে না তো কার আসবে? যদিও রাজনৈতিক চক্রান্ত আছে, এটা একদম ফেলে দেবার নয়, কিন্তু তারপরেও 10% হলেও অরিজিনাল সমস্যা আছে না নাই? অরিজিনাল সমস্যা পাওয়া যায় কি যায় না? যায়। মুসলমান শিক্ষা থেকে পেছনে, আর ইসলাম এসেছে শিক্ষা নিয়ে। নবী যখন নবী না, তার আগের সময়কে কি বলা হয়? অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ। এই অজ্ঞতা, বর্বরতা, মূর্খতাকে মোকাবেলা করার জন্য আল্লাহ কি পাঠিয়েছে? কি পাঠিয়েছে বলেন তো ভাইজান? ইসলাম। তার মানে কি হলো? রাতকে দূর করার জন্য দিন লাগে, সাদাকে দূর করার জন্য কালো লাগে, অর্থাৎ কালোকে দূর করার জন্য সাদা লাগে। যদি অজ্ঞতা, মূর্খতাকে দূর করতে ইসলাম আসে, তো ইসলামের অপর নাম কি হলো? কি হয়েছে? জ্ঞান। আরে মূর্খতাকে জ্ঞান দ্বারাই এটাকে ডিফেন্স করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে প্রথম যে আয়াত দিয়েছেন সেটাই ইকরা। আপনারা সকলেই জানেন, কিন্তু মুসলিম জাতি আজকে শিক্ষার দিকে কত নিচু লেভেলে চলে গেছে দেখেছেন। অথচ ছোট্ট একটা ইতিহাস বলি, নামাজ পড়তে হবে নচেত মুসলমান না, এই হাদিস কয়েক হাজার বার শুনে নিয়েছেন। আলেম ওলামা জুমার খুতবা থেকে শুরু করে একদম ওয়াজ মাহফিল পর্যন্ত সব জায়গায় শুনছেন। তারপরে যদি আপনি নামাজ না পড়েন, কাফের হিসেবে থাকতে চান, আমাদের কিছুই করার নেই। এই হাদিস অনেক